এই পৃথিবীতে আমার এমন কিছু বান্দা আছে, এমন কিছু বান্দি আছে, তাদেরকে তাদের ব্যবসা, বিজনেস, দুনিয়ার কাজ, আমি আল্লাহর জিকির থেকে, আমার নামাজ থেকে, যাকাত প্রদান থেকে তাদেরকে দূরে সরায়া বিরত রাখতে পারে না। তারা যত রাতেই ঘুমাক, ফজর আদায় করে যত ব্যস্ততাই হোক, জোহর আদায় করে যত ব্যস্তই হোক, ঘুমায় যায়। জোহরের পরে খাবার খেয়ে ঘুমিয়ে যায়। আসর এরা কাজা করে না, এরা যত ব্যস্ত হোক মাগরিব ছাড়ে না, এশা ছাড়ে না। আমার স্মরণ, আমার জিকির থেকে এদেরকে দুনিয়ার কোনো কাজ দূরে সরায় রাখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কেন আল্লাহর স্মরণ করে? আল্লাহ বলেন, ইয়াখাফুনা ইয়াওমান, তারা তো এমন একটি দিবসকে ভয় করে, অর্থাৎ কিয়ামতের দিনকে ভয় করে। তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, যেদিন মানুষের চোখগুলো উল্টে যাবে, মানুষের দিলগুলো উল্টে যাবে জাহান্নামের ভয়ে। ওই দিনকে ভয় করে, হায়রে আমার 60 বছরের জীবন, 80 বছরের জীবন একদিন ফুরিয়ে যাবে, আর রব আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমার দাঁড়ানো লাগবে। এই ভয় করে নামাজ ছাড়ে না, হক হালাল মতো চলে, পর্দা করে, গীবত শিকায়েত করে না, গুনাহ করে না, গুনাহ থেকে বিরত থাকে, নেক আমল করে। আল্লাহ পাক বলেন, এরা আমার প্রিয় বান্দা, আর যারা নিজেদের আমানতের হেফাজত করে এরা আমার জান্নাতের অধিবাসী হবে। আর এই পৃথিবীতে কিছু মানুষ আছে, তারা এই দুনিয়ার জিন্দেগি পেয়ে, দুনিয়ার হায়াত পেয়ে রব ভুলে যায়, আল্লাহরে ভুলে যায়। আমার আগে মাগরিবের পূর্বে হযরত ওয়াজ করেছেন, চমৎকার বয়ান। যারা আল্লাহরে ভুলে যাবে, কোরআন ভুলে যাবে, ইসলাম থেকে দূরে সরে যাবে, কিয়ামতের দিন আমার আল্লাহ তাদেরকে ভুলে যাবে। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, যুবকেরা, তরুণেরা, পর্দার আলের মায়েরা, বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين هم لأماناتهم وعهدهم راعون, যারা আমানতের হেফাজত করে, আমানতের সংরক্ষণ করে, আমার আল্লাহ বলেন এরাই তো জান্নাতের অধিবাসী হবে।